बंगोधनी यात्रा के तहत रतुआ विधानसभा क्षेत्र में गुरुवार को एक विशाल शोभा यात्रा का आयोजन किया गया था। आपको बता दें कि यह शोभा यात्रा पीरगंज क्षेत्र के मित्रा जंक्शन से झंडा फहराकर शुरू की गई और पीरगंज स्टेशन में सभा के रूप में तब्दील हुई। इस दिन सभी तृणमूल कांग्रेस के कार्यकर्ताओं ने झंडा उठाकर यात्रा में शामिल हुए। इस मौके पर विधानसभा के सह संयोजक और पूर्व विधायक अब्दुल रहीम बख्शी, सार्वजनिक कार्यों के प्रमुख संसूलहक, ब्लॉक अध्यक्ष नईमुद्दीन साहिब के अलावा अन्य वरिष्ठ नेता उपस्थित थे। इस मौके पर तृणमूल कांग्रेस के नेतागणों ने सीपीएम और बीजेपी दोनों पार्टियों पर निशाना साधा और दीदी के द्वारा लाई गई द्वारे द्वारे सरकार की प्रशंसा की। বঙ্গধনী যাত্রা 10 দিন আগে শুরু হয়েছিল। বঙ্গধনী যাত্রা একটা অঞ্চল অঞ্চলে মালতীপুর বিধানসভা কেন্দ্রে আমরা করেছি। আজকে ছিল তার শেষ দিন। এই শেষ দিনে একটা বৃহত্তর মিছিলের মধ্য দিয়ে, একটা বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে আমরা মানুষের দুয়ারে দুয়ারে গেছি। রিপোর্ট কার্ড মমতা ব্যানার্জির উন্নয়নের তদ্দস্বরে সেটা আমরা মানুষের হাতে দিয়েছি আজকে। এবং শেষে যে পীরগঞ্জ স্ট্যান্ডে আমরা একটা পথসভা করেছি। এখানে আমাদের সমস্ত নেতৃত্বরা উপস্থিত ছিল। কিভাবে সারা পাচ্ছেন মানুষের, কি বুঝছেন? আমরা যখন গ্রামে নেমেছি, এই যে 10 দিন ধরে লাগাতারভাবে বঙ্গধনী যাত্রাকে সামনে করে নিয়ে আমরা গেছি। একদিকে বঙ্গধনী যাত্রা এবং মমতা ব্যানার্জির ঐতিহাসিক সিদ্ধান্ত, দুয়ারে দুয়ারে সরকার, যেমনভাবে মানুষের হাতে কার্ড দিচ্ছে, মানুষ কার্ড দেখছেন। এবং আমরা বলছি সেখানে যারা আপনারা এই উন্নয়নটা পাননি, তারা দুয়ারে দুয়ারে সরকার চালাচ্ছে, আপনার বাড়িতে সেখানে যান। এই দুই শুনে মানুষ দারুণভাবে উৎসাহিত, দুই হাত তুলে মমতা ব্যানার্জিকে দোয়া করছেন, আশীর্বাদ করছেন যে মমতা ব্যানার্জি পুনরায় দীর্ঘদিন ধরে ক্ষমতায় আসেন। তাকে খুব ভালো লাগছে আমাদেরকে মানুষের এই সাড়া দেখে। এই বিধানসভা কেন্দ্র তো কংগ্রেসে, যেখানে এই আজকের এই বঙ্গধনী বা দুয়ারে প্রশাসন তাতে কতটা প্রভাব ফেলতে পারে? কংগ্রেস প্রায় নিশ্চিহ্নর মতো। মানুষ কংগ্রেসের নামটা আস্তে আস্তে করে ভারতবর্ষের সাথে সাথে মালতীপুর বিধানসভা কেন্দ্র ভুলে যাচ্ছেন। কারণ এখানে নির্বাচিত বিধায়ক ছিলেন, তিনি সাধারণ মানুষের পাশে আসেননি, লকডাউনের সময় আসেননি, কোনো সময় আসছেন না। যতক্ষণ নির্বাচন আছে কিছু পুরানো কম্বল টম্বল নিয়ে নিচ্ছেন, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন। মানুষ সজাগ, মমতা ব্যানার্জির নেতৃত্বে তারা লড়াই করছে, ফলে তারা কংগ্রেসের পাশে দাঁড়ায়। বিজেপির ভূমিকা কি দেখছেন? বিজেপিকে মানুষ চিনে ফেলেছে, ধরে ফেলেছে। খগেন মুর্মুকে ভোট দেওয়ার পরে সাধারণ মানুষ, গরিব মানুষ দেখলেন পুরা লকডাউন টাইমে খগেন মুর্মু বা বিজেপি মানুষের পাশে এসে দাঁড়ায়নি। তাই সর্বস্তরের মানুষ মমতা ব্যানার্জির বিনা পয়সার চাল পেয়েছেন, স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পেয়েছেন, মমতা ব্যানার্জির সৈনিকদেরকে পাশে পেয়েছেন। ফলে বিজেপি যে মানুষকে ভুল বুঝিয়ে ভাগ করে যে চক্রান্ত করছে, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়া চক্রান্ত করছে, মানুষ ধরে ফেলেছেন এবং মানুষ বিজেপিকে আস্তে আস্তে করে মালতীপুর বিধানসভা ক্ষেত্রে প্রত্যাখ্যান করছেন। এই সময় যারা তৃণমূল ছাড়ছেন, সুযোগ সন্ধানী যেসব নেতাদের কথা বলছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? কিছু সুবিধাভোগী মানুষই থাকেন যারা শুধু ক্ষমতার লোভে, সুবিধার লোভে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকেন। যখনই তার সে সুবিধা পূর্ণ হয়ে যায়, সে ক্ষমতা আরও বেশি করে হয়ে যায়, তখনই তিনি সংগঠন ছেড়ে পালিয়ে যান। এর তার নীতি। শুভেন্দুবাবু আমাদেরকে ছেড়ে গেছেন। আমরা চ্যালেঞ্জ করে বলছি, মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে যে হাসছে বিজেপি, শুভেন্দুবাবু যাওয়াতে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা খুশি, আনন্দিত যে শুভেন্দুবাবু যেভাবে বিজেপিতে গেছেন, শোয়ে শোয়ে ঝাঁকে ঝাঁকে মানুষ বিজেপি ছেড়ে দিয়ে তৃণমূলের পতাকা তলে সমাবেত হচ্ছেন, যুক্ত হচ্ছেন।